আমার সাথে তো ভাই আমি আগে যে ২ টা সিনেমা করেছি রিলিজ হয়েছে, সেই ২ টাতেই হচ্ছে গিয়ে ইমন ভাই হচ্ছে মিউজিক ডিরেক্টর এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে। তো উনার সাথে আমার আগে থেকেই হচ্ছে গিয়ে একটা পরিচিত এবং ভালো একটা বন্ধুত্বের মতো সম্পর্ক ছিলই। তো উনার কাছ থেকে আসলে আমি যে আর এবং উনার ব্যাকগ্রাউন্ডও তো অনেক স্ট্রং। উনি হচ্ছে সত্য সাহার ছেলে। তো সেরকম করে আমার মানে একটা আইডিয়া ছিল যে উনি করতে পারবে। কিন্তু হচ্ছে ফার্স্ট টাইম তো ভুল ত্রুটি হতেই পারে। সেরকম একটা এক্সপেকটেশন নিয়ে আমি সেটে গিয়েছিলাম। কিন্তু হচ্ছে উনি আমাকে টোটালি সারপ্রাইজড করেছে। আমার হচ্ছে গিয়ে ওনার সাথে কাজ করতে গিয়ে একবারের জন্যও মনে হয়নি যে উনি তো নতুন, উনি তো এটা বুঝে না বা হচ্ছে গিয়ে ওনাকে দিয়ে হচ্ছে না, একবারের জন্য মনে হয়নি। বরং হচ্ছে গিয়ে উনি আর্টিস্ট যেই সুন্দর করে ম্যানেজ করেছে, পুরা টিম হচ্ছে গিয়ে যেভাবে ধরে রেখেছে, প্রত্যেকেই সিনেমার প্রতি সেই ভালোবাসাটা ফিল করেছে। একবারও আমার দেখিনি যে ওনাকে আওয়াজ উঁচু করতে হয়েছে। আওয়াজ ঠান্ডা রেখে, মন মানসিকতা ঠিকঠাক রেখে, আর্টিস্টের শুধু খাবারের খেয়াল না, মন মানসিকতাও যাতে ঠিক থাকে সেটার পর্যন্ত উনি খেয়াল রেখেছে। সো ইমন ভাইয়ের সাথে কাজ করে আমি ফুললি স্যাটিসফাইড। আমার একবারের জন্য মনে হয়নি যে উনি ফার্স্ট টাইম ডিরেকশন দিচ্ছে। এই ক্যারেক্টার সবচেয়ে বেশি যেটা আকর্ষণ করেছে, বাংলাদেশে আসলে নারী ভিত্তিক বা নারীর উপর দিয়ে এত বড় একটা গল্প টানা খুব একটা হয় না, সিনেমা এত বেশি হয় না বাংলাদেশে এরকম। সেই জায়গায় হচ্ছে গিয়ে এই ক্যারেক্টারটা পুরো সিনেমাটাই হচ্ছে এই ক্যারেক্টারটার উপরে। মায়া যেটা আমি প্লে করেছি তার পুরো জার্নিটা দিয়েই হচ্ছে সিনেমাটা। সো সেই জায়গা থেকে আমি রিয়েলি ব্লেসড অ্যান্ড লাকি যে এরকম একটা কাজে আমি সুযোগ পেয়েছি, সেটার জন্য আমি খুবই নিজেকে ব্লেসড ফিল করি। আর এই ক্যারেক্টারটা হচ্ছে গিয়ে যে ডাইমেনশন আছে, যে যখন আমি হচ্ছে গ্রামের মেয়েটা ইনোসেন্স, সে একদম হচ্ছে কি দুনিয়াতে কোনো চাহিদা নেই তার, সে শুধু ঈশ্বরের জন্য গান গায়। আবার যখন নাকি সে হচ্ছে অনেক ফেম পাচ্ছে, শহরে আসছে, সেটাও আবার এক্সট্রিম লেভেলের, যে টু মাচ, সে তাকে সবাই চিনে, সে হচ্ছে গিয়ে হ্যাঁ একদম রকস্টার, একদম লাইফস্টাইল তার ডিফারেন্ট, হাঁটা চলা কথা বলা সব কিছু ডিফারেন্ট যখন সে শহরে, এবং গ্রামে যখন তখনও তার ডিফারেন্ট। তো এইটার জন্য আমার মানে অনেক ইনার ওয়ার্ক করতে হয়েছে, অনেক অ্যাক্টিং স্কিল আনতে হয়েছে নিজের ভিতরে, সো দ্যাট আমি ক্যামেরার সামনে এটা প্রেজেন্ট করতে পারি ভিজুয়ালি, যাতে দেখে মনে হয় যে হ্যাঁ ডিফারেন্স অনেক আছে। সো সেটার জন্য আমার অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে। শুধু যে অ্যাক্টিং দিয়ে পার পেয়েছি তা না, সাথে হচ্ছে আমাদের বেশ কয়েকটা গানও আছে। তো নাচও আমার হচ্ছে আলাদা আলাদা কিছু, একটা হচ্ছে ফোক, একটা হচ্ছে রক, আবার ওর আরও কিছু গান রিলিজ হয়নি, সেগুলো সামনে আসলে বুঝতে পারবে, সেগুলোও আবার ডিফারেন্ট ডিফারেন্ট। সো আমি একসাথে এত কিছু দেখানোর সুযোগ পেয়েছি। সো আই এম হ্যাপি, আই এম টোটালি হ্যাপি। চ্যালেঞ্জিং লেগেছে হচ্ছে গিয়ে এই ক্যারেক্টারটা বেশ কিছু ফেজ দিয়ে যায়, খুব বাজে বাজে ফেজ দিয়ে যায়, কখনো ডিপ্রেসড, কখনো খুব ফ্রাস্ট্রেটেড, লাইফে অনেক পাওয়া না পাওয়া অনেক কিছু। তো এই ক্যারেক্টার করতে করতে যে আমি অনেক সময় দেখেছি সেই ডিপ্রেশন, সেই না পাওয়া, সেই ফ্রাস্ট্রেশন আমার ভিতরেও চলে আসে অ্যাজ এ নীলা। আমি সেগুলো এক্সপিরিয়েন্স করছি, আমার পার্সোনাল লাইফে অনেক ইম্প্যাক্ট করেছে। সো কীভাবে হচ্ছে গিয়ে ব্যক্তি নীলাকে ক্যারেক্টার মায়া থেকে আলাদা করতে পারি, এটা আমার অনেক চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আমি টোটালি জাস্ট ক্যারেক্টারের ভিতরে ঢুকে গেছিলাম। একটা কথা বলতে কি, আমার এখন পর্যন্ত করা যত ক্যারেক্টার করেছি সেটা থেকে মানে মায়া হচ্ছে গিয়ে আমার খুব সোলের সাথে কানেক্টেড, ও আমার মানে ফেভারিট বলতে পারেন, আমার সবচেয়ে ফেভারিট আর কি এটা। আগের সিনেমাগুলো অনেক প্রমোশন হয়েছে, আবার শ্যামা কাব্যে হচ্ছে গিয়ে আমার ডিরেক্টর কিছু ডিসিশনের জন্য সেটাও আসলে খুব দর্শকের কাছে আমি পৌঁছাতে পারিনি। এবারও হচ্ছে প্রমোশন দিক দিয়ে আমি একটু পিছিয়ে গেছি। তো কাজ করছি, দর্শক দেখবে, সবাই ভালোবাসবে কাজটা, তাহলে একজন অ্যাক্টরের একটা স্যাটিসফ্যাকশন আসে। সো দেখি, আমরা এখনও চালিয়ে যাচ্ছি, আমাদের হায়েস্ট লেভেল ট্রাই করছি। আর দর্শকরা দেখলে সবাই এনজয় করবে জানি, কিন্তু হচ্ছে আগে সবার কান পর্যন্ত তো পৌঁছাতে হবে সিনেমার নামটা।